তখন এই যে মধুগুলো আনার পর পরিপক্ক মধুতে ক্যাপ করে ফেলে। এই ক্যাপগুলো কেটে দিয়ে মধুটাকে যখন আহরণ করে, এটাই হলো এ গ্রেড মধু। এবং মধু সংগ্রহ করার টাইমলি যে আমরা প্রতি সরিষার মধু প্রতি 7 দিন পর পর সংগ্রহ করে থাকি। হ্যাঁ, এই 7 দিন পর পর করলেই কোয়ালিটি মধু পাওয়া যায়। অনেক সময় বক্সের সব চাকেই ক্যাপিং করে না, কিছু কিছু চাকে হয়তো বা ক্যাপিং করা বাকি থাকে মৌমাছির তারতম্যের কারণে। মৌমাছি সবগুলাতে তো আর সমান থাকে না, কম বেশি থাকে। এই কারণে অনেকটাই নির্ভর করে সবচেয়ে যে মৌমাছির উপরে। আমার বক্সের ধরন অনুযায়ী মৌমাছির মধু এবং ক্যাপিং চাক সবগুলো নির্ভর করে বক্সের ধরনের উপর, মৌমাছির উপরে। বক্সে যদি পর্যাপ্ত মৌমাছি থাকে, একটা আদর্শ কলোনি হিসাবে তৈরি করা যায়, অবশ্যই সে বক্সে টাইমলি ক্যাপিং হয়ে যাবে, মধু ভালো কোয়ালিটি মধু হবে। আর আমরা যতই দেরি করে কাটি না কেন, মৌমাছির যদি কোয়ালিটি না থাকে, তো সেক্ষেত্রে মধুরও কোয়ালিটি একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। তা আমরা সচরাচর চেষ্টা করি যে ভালো মধু সংগ্রহ করে ভোক্তাদের হাতে ভালো জিনিস উঠিয়ে দেওয়ার কারণে মানুষ ভালো জিনিস খাবে, মৌ সেক্টরের সুনাম বৃদ্ধি পাবে, মৌ সেক্টর আস্তে আস্তে আরো ডেভেলপ করবে, বেকারত্ব দূর করবে। এখানে কৃষি ক্ষেত্রে পরাগায়নের মাধ্যমে ফসলের বৃদ্ধি হবে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই যে আমাদের যে একটা সম্পদ ফুলের পুষ্পরস, এই পুষ্পরসটা মৌমাছির মাধ্যমে সংগ্রহ করে মধু হিসাবে, ঔষধ হিসেবে মানুষের হাতে তুলে দেওয়া, সেক্ষেত্রে কৃষির পরাগায়নের ক্ষেত্রে কৃষিকে লাভজনক করে তোলাই হলো মৌচাষীদের কাজ। কৃষিক্ষেত্রের সঙ্গে মৌচাষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেক্ষেত্রে আমরা যদি কোনো সময় কোনো না কোনো অংশে আমাদের দেশের সরকার আমাদের এই মৌ সেক্টরটার উপরে সম্পূর্ণরূপে উদাসীন। একটা মৌ সেক্টর যে আছে আমাদের দেশে, এই মৌ সেক্টরটা কৃষির ক্ষেত্রে মানে পর্যাপ্ত যথেষ্ট অবদান রাখছে। দেশের একটা সম্পদ আহরণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, এটাই আমাদের ধারণা। আসলে এই দেশের সরকারের আদাও আছে কিনা জানি না, তবে আমরা তো এক্ষেত্রে আজকে 12 বছর ধরে আমি মৌ চাষ করি, এরকম কিছু পাইনি। আমরা আশা করব, আমরা আবেদন জানাবো সবার মাধ্যমে যে আসলে মৌ সেক্টরের দিকে সরকারের একটা নজর দেওয়া দরকার। মৌ চাষের মাধ্যমে আমরা এক সময় বলতাম পাট খেয়ে সোনালি আঁশ, আমরা মধুকে লিকুইড গোল্ড বলতে পারি। এই লিকুইড গোল্ডটা যদি আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমাদের দেশে ফুলে ফলে ভরা বাংলাদেশ, অনেক জায়গা আছে যেখানে মৌ চাষ পৌঁছেনি, ফুলের পুষ্পরস গুলা ওখানেই বিনষ্ট হয়ে যাচ্ছে। এগুলা যদি আমরা সংগ্রহ করি, দেশে ইনশাল্লাহ আরো মধুর চাহিদা পূরণ করেও বাইরে রপ্তানি করা আমাদের জন্য সম্ভব। তাই আশা রাখবো সবাই এদিকে নজর দেবেন, সরকার থেকে শুরু করে আমাদের যারা মধু ব্যবসায়ী, মৌ চাষী, মধু ভোক্তা, সবার আন্তরিকতা কামনা করছি। সবাই আন্তরিকভাবে যদি এই সেক্টরটা দেখতে যায়, ইনশাল্লাহ দেশের একটি মূল্যবান সম্পদ বা সম্ভাবনাময়ী খাত হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।